আমার স্বামী বিদেশে চলে গেছে, থাকে শ্বশুর। শ্বশুর তেমন কোনো জোরে তাকায় না, তবে রান্না বান্না করি, খাই দেয়। 10 বছর হচ্ছে। 10 বছরের ভিতর একবারও সে রিটার্নটা আসে নাই। তার সাথে সম্পর্ক গড়ে তুলছি। তোলার পরে তাকে আমি বাসায় আসতে বলি। তার সাথে না হলেও 8 বছর ধরে সম্পর্ক। তাকে আমি আমার বাসায় আসতে বলি, সে প্রতিদিন আমার বাসায় আসে। আমার শ্বশুর কখনো দেখতে পায় না। তাকে আমি বিশেষ করে রাত্রে আসতে বলি। মনের যত চাহিদা আছে তার সাথে আমি তো যেভাবে মন চাই সেভাবে তার সাথে এরকম করতে 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 অনেক বেশ কয়েক বছর কেটে গেছে। যাওয়ার পরে একদিন আমার শ্বশুর দেখতে পেল, বলতেছে, বৌমা তুমি এসব কি করো? আমার ছেলে বাসায় থাকে না আর তুমি এসব করে বেড়াও। আমি শ্বশুরকে বললাম যে না বাবা, তুমি কিছু বলবা না, তুমি মুখ বন্ধ করে রাখবা। তুমি আমার কাছে যা বলবা আমি তোমার জন্য তাই করব। শ্বশুরে ছেলেটা তখন চলে গেল। যার পরে শ্বশুরের সাথে আমি অনেক কথাবার্তা বললাম। শ্বশুর লাস্টে সে এই কথাই বলছে আমাকে যে তুমি বাইরে কোথাও যাবা না, তোমার জন্য আমি আছি। নিজের স্বামীকে কিছু যেন না বলে, তার মুখ বন্ধ করার জন্য আমি বাধ্যতামূলক তার সাথে করার পরে একদিন হঠাৎ করে আমার স্বামী চলে আসছে, বলতেছে কেমন আছো? আমি বলছি ভালো আছি। এখন জানেনই তো শ্বশুর আর বৌমার ঘটনা যে কিভাবে মধুর হয়ে উঠছিল, মানে এমন অবস্থা শ্বশুরের সাথে করা আমি কখনো ভাবতেও পারিনি। তার এত বয়স হয়েছে, হওয়ার পরিপ্রেক্ষিতেও সে যে এত সুন্দর করে খেলা করতে পারে। তো তার সাথে এভাবে অনেক অনেক রকমের, মানে তার কি বলবো, মানে বয়স্ক মানুষের, মানে আবার যদি পাইতাম ওরকম, তাহলে মনে হয় সারা জীবন খাতেই থাকতাম। তখন এভাবে দেখতে দেখতে মনে করেন যে একদিন তার কাছে, মানে কি বলবো, পাশে এমন তো মানে পাশের মানুষ তেমন একটা জানে না, শুধু শ্বশুর, আমি আর আমার মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে ডাকছে। তখন ওকে
বলছে যে সে আমাকে বলল যে তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করছো আমার সাথে, আবার আমার বাবার সাথে, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। আমার মা বাবা, বড় ভাই ছিল, ভাইকে ডাকছে, ডাকার পরে সবাই একসাথে বসে বসে আমাকে আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এভাবে বলার পরেও তারা আমার কথা শুনে নেই। পরে ওই ডেট পিছিয়ে দিল। বিয়ের 2-3 দিন পরে আবার বসলো, বসে উকিল ডেকে বাড়িতে আমাকে, আমি তো অনেক কান্না, আমি তো সই করব না, সে অলরেডি কাগজে স্বাক্ষর দিয়ে দিছে। আমি আসলে মন থেকে ভালোবাসতাম, কিন্তু মনে আমি যা করছি এই পৃথিবীতে আর কোনো মেয়ে যেন না করে।